গুড আফটারনুন সবাইকে। সো আজকে হলো কি সংক্রান্তি, সকাল সকাল উঠে স্নান ফান শেষ, চুলার সময় পাইনি, বাচ্চাদেরকেও স্নান করে দিয়েছি। বল লাগে, আমি কি জানি কোথায় রেখেছো, বল খুঁজে পাচ্ছে না, এখন খেলবে তাই বান্না করছে। আর রান্না চাপিয়ে দিয়েছি, আজকে তো নিরামিষ। তো দেখিয়ে দিই একবার তোমাদেরকে যে কী রান্না করছি। ভাত করেছি, আলু সিদ্ধ করে কেটে রেখেছি, খাওয়ার বেলায় ভাজা করব। আজকে তো তিতো খেতে হয়, তাই আর একটা দুটো নিমপাতা দিয়ে এই যে করলা ভাজা করলাম, কাঁচা লঙ্কা কালিজিরা ফোড়ন দিয়ে। আর মুগ ডাল করেছি, তাও আবার আম ডাল বা চুকা ডাল খেতে হয়, তো আম ডালই খেতে হয় আজকের দিনে। ছোট্ট একটা পিস দিয়েছি মুগ ডালের মধ্যে। তো ডাল, তিতা করলা ভাজা, তিতা করলা অনেকে উচ্ছে বলে, যাই হোক আলু সিদ্ধ করে রেখেছি। আর এই যে উপরে দিদি এসে ওদের বাড়ির মানে সাজনা পেরেছে, বাড়ির সবাইকেই দিয়েছে, তো আমাদেরকে দিয়েছে। তো ভাবলাম আজকে যখন দিয়েছে তাহলে আজকের দিনেই বানানো যাক, তাই শস্য টস্য কিছুই দিইনি, হলুদ নুন দিয়েছি, দু তিনটা কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প জিরের গুঁড়ো, ব্যাস। শস্য দিলে আবার বর খাবে না, তাই এরকম করে সিদ্ধ করে ঝোলটা শুকিয়ে নেব। এই পাশে চা আমার শুকিয়ে গেল, দুধটা দিয়ে দিই, দুধও নেই, দুধ আনতে হবে। আর এদিকে করেছিলাম চানা আলু দিয়ে তরকারি, সকালের খাবার। এই যে পুরি আছে আমার জন্য, এটা যে তরকারিটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, খাবো না বলে এই যে লেবুও কেটে রেখেছি। বাবার ওখানে থাকতে তো আজকে চড়ক পুজো দেখতে যেতাম, কিন্তু এখানেও হয়, কোন জায়গায় হয় জানি না, তো কোন জায়গায় হয় জানি না, না হলে শিওর যেতাম। তো যাই হোক আপাতত এই রান্নাবান্নাই চলছে। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে।